আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন ছোট বাচ্চা ছেলে, তাকে কোলে তুলে আদর করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে তুলে আদর করতে করতে, ছোট বাচ্চা ছেলে তো, ভালো করে শুনুন, চমৎকার একটা ঘটনা বলবো। দেখুন ছোট বাচ্চা ইমাম হুসাইন কত বুদ্ধিমান। আমি তার মেধার বই প্রকাশ করছি, তার মেধার প্রশংসা করছি। তার মেধা কেমন ছিল একটু শুনুন ভালো করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কোলে তুলে ইমাম হুসাইনকে আদর করছে। ছোট বাচ্চা ছেলেদের কেমন যেমন কথা হয়, আচ্ছা নানু ভাই করে না ছোট বাচ্চা ছেলে, নানাকে ও নানু ভাই কি করতো, ও নানু ভাই। ছোট বাচ্চাদের যেমন কথা হয়, আচ্ছা নানু ভাই তুমি বলো না আমি বলো, আমাকে বলো তো তুমি। ইমাম হুসাইন ছোট বাচ্চাকে বলে দিলে আদর করছে, কথা ভালো ফুটিনি তখন, বলে আচ্ছা নানু ভাই তুমি বলো তো দেখি, তুমি বলো না আমি বলো, মানে তুমি বলো না আমি বলো, বলছে ইমাম হুসাইন কোলে উঠে। আল্লাহ রসুল হাসছে, বলে কি, বলছে আচ্ছা নানু ভাই বলো তো দেখি, তুমি বলো না আমি বলো, মানে তুমি বলো না আমি বলো। আল্লাহ রসুল বলছে তুমি বড় হবে কেন, আমি বড়, আমি তোমার নানা, তুমি আমার নাতি। এ হুসাইন তুমি কেন বড় হবে, আমি তোমার নানা বড় হয় না নাতি বড় হয়? বলছে না, নানা বড় হয় না নাতি বড় হয়। দুই নাতি আর নানা এরকম করছে, চলছে, বুঝলেন। আচ্ছা তুমি যুক্তি দিচ্ছ নানু ভাই, ও নানু ভাই তুমি যুক্তি দেখাত তো, যে তুমি বলো আমি ছোট, তুমি বড় আমি ছোট। আচ্ছা নানু ভাই বলো তো, ও নানু ভাই তুমি বলো তো তোমার আব্বুর নাম কি? ইমাম হুসাইন বলছে আচ্ছা নানু ভাই তুমি বলছো যে তুমি বড়, আচ্ছা তোমার আব্বুর নাম কি বলো? আল্লাহ রসুল বলছে ইমাম হুসাইনকে, কেন আমার আব্বুর নাম আব্দুল্লাহ? ইমাম হুসাইন বলছে ওই পর্যন্তই শেষ। আব্দুল্লাহকে কজন চেনে? আমার আব্বুকে জানো? নানু ভাই তুমি আমার আব্বুকে চেনো? আমার আব্বু হচ্ছে তোমার দেওয়া উপাধি, আমার আব্বুকে তুমি দিয়েছো, আসাদুল্লাহিল গালিব। ইমাম হুসাইন বলছে ও নানু ভাই এ তো তুমি উপাধি দিয়েছো, আসাদুল্লাহিল গালিব। হযরত আলী হচ্ছে যুদ্ধের ময়দানের বিজয়ী বাঘ, হচ্ছে হযরত আলী। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে ভালোবাসতো, জিহাদ করতে, তাই না? হযরত আলী আসাদুল্লাহিল গালিব। ইমাম হুসাইন বলছে তুমি তো উপাধি দিয়েছো আমার আব্বুকে, যে আমার আব্বু হচ্ছে রণবিজয়ী বাঘ, জিহাদের ক্ষেত্রে, জিহাদের ময়দানের বাঘ হচ্ছে হযরত আলী। আব্দুল্লাহর ক্ষেত্রে তুমি এই কথা বলে তো নানু ভাই, তা নানু ভাই তুমি কি আব্দুল্লাহর ক্ষেত্রে এরকম বলেছো আসাদুল্লাহিল গালিব? তার মেধা, আমি মেধা বুঝাচ্ছি ইমাম হুসাইনের, তার বুদ্ধি, তীক্ষ্ণ ব্রেনের কথা বলছি আপনাদের। বলছি তাই তো, আমার পিতার ক্ষেত্রে তো আসাদুল্লাহিল গালিব বলা হয়নি, তো আলীর ক্ষেত্রে বলা হয়েছে। সঠিক কথা ইমাম হুসাইন। বলছে নানু ভাই আর কিছু শুনবে? বলছে হ্যাঁ বলো, তাহলে আজকে আবার শোনার পালে একটু শুনেই তাহলে তোমার মুখ থেকে। তুমি বলেছো আমার আব্বুর ক্ষেত্রে, আলীর ক্ষেত্রে তুমি বলেছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবিহা। এটা হাদিস বলছি আমি, মুসলিম, মিসকাত, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ ইত্যাদি। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবিহা। আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আনা মাদিনাতুল ইলম। আল্লাহ রসুল বলছে আমি জ্ঞানের রাজ্য, ওয়া আলিয়ুন বাবিহা, আর আলী হচ্ছে সেই রাজ্যের প্রবেশদ্বার। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে হে আব্বু, হে আমার নানাজি, আমার আব্বুর ক্ষেত্রে তুমি তো বলেছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবিহা। আব্দুল্লাহর ক্ষেত্রে এই কথা কি তুমি, তোমার কি আছে কথা? আব্দুল্লাহর ক্ষেত্রে, তোমার পিতার ক্ষেত্রে, তোমার আব্বুর ক্ষেত্রে তুমি কি কথা বলেছো?
নানা বলো দেখি ও নানু ভাই। আচ্ছা নানু ভাই বলো তো, তোমার আব্বুল ক্ষেত্রে তুমি কে কথা বলে তো? তোমার আব্বুর জন্য কে কথা বলেছো? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবিহা। আমার আব্বুর জন্য আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবিহা, আমি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে। তুমি তো বলতে পারতে যে আব্দুল্লাহ হচ্ছে জ্ঞানের প্রবেশদ্বার। তুমি আমার আব্বুর জন্য বলেছো, তাহলে আমার আব্বু কত বড় তার মর্যাদা, তুমি তোমার দেওয়া মর্যাদা, তোমার আব্বুর জন্য তুমি মর্যাদা এরকম উপাধি তুমি দাওনি, আমার আব্বুর জন্য দিয়েছো। বলছে আচ্ছা নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই আল কি তো শুনবা আমার মুখ থেকে? বলো, আমার তো আজকে শোনার পালা, তোমার মুখ থেকেই শুনি তাহলে। বলছে তোমার মায়ের নাম কি? ও নানু ভাই তুমি বলো তোমার মায়ের নাম কি, তুমি বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার মায়ের নাম হচ্ছে আমিনা। বলো ওই পর্যন্তই শেষ। আমিনাকে কজন চেনে? তুমি কি আমার মাকে চেনো? কেন ঘ্যামালো কথাবার্তা, আপনি চিন্তা করুন, ওইটুকু বাচ্চার কি ঘ্যাম মারা কথাবার্তা একেবারে। বলছে তুমি আমার মাকে চেনো? আমার মা হচ্ছে তোমার দেওয়া উপাধি জান্নাতুন সাইয়্যিদাতুন নিসা, আমার মা হচ্ছে জান্নাতের রানী। ও গো নানাজি, ও নানা, আমার মা হচ্ছে জান্নাতের রানী। আমিনার ক্ষেত্রে তো বলা হয়নি জান্নাতের রানী আমিনা, তুমি আমার মায়ের ক্ষেত্রে বলেছে জান্নাতুন সাইয়্যিদাতুন নিসা। মা ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, ও আগে জান্নাতে যাবে। মা ফাতেমাকে তোমার মায়ের জন্য তুমি তো বলনি জান্নাতুন সাইয়্যিদাতুন নিসা, আমার মায়ের জন্য তুমি বলেছো মায়ের ক্ষেত্রে, আমিনার ক্ষেত্রে কথা তুমি বলনি। আল্লাহ রসুল বলছে বলে কি এইটুকু বাচ্চা, এ বলে কি? বলছে আচ্ছা নানু ভাই, আচ্ছা নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই তোমার নানার নাম কি বলো তো একটু? ও নানু ভাই তোমার নানার নাম কি একটু বলো না, একটুখানি বলো না নানু ভাই। কথা ফুটিনি ভালো করে, কি মেধা দেখুন, বুদ্ধি দেখুন, তীক্ষ্ণ ব্রেন। নানু ভাই তোমার নানার নাম কি? বলছে আমার নানার নাম, তোমার জেনে লাভ কি এইটুকু ছেলে? ওই না তুমি বলো না তোমার নানার নাম কি। বলছে আমার নানার নাম হচ্ছে, আমার নানাজির নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। বলছে আচ্ছা আব্দুল ওয়াহাবকে মদিনার কজন চেনে একটু ডেকে জিজ্ঞাসা করো না নানু ভাই। মদিনার সৌদি মিডিল ইস্টের কজন চেনে আব্দুল ওয়াহাবকে একটু ডেকে জিজ্ঞেস করো না নানু ভাই। ও নানু ভাই একটু দেখে তুমি জিজ্ঞেস করো না। ইমাম হুসাইন বলছে আমার নানাকে তুমি কি চেনো? ঘ্যাম মেরে একদম, বুঝতে পারছেন, ঘ্যাম নিয়ে একদম। ও নানু ভাই তুমি কেমন নানু ভাইকে চেনো? আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন। ওগো নানু ভাই আমার নানু হচ্ছে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাফিউল মুজনাবিন, নবীদের সর্দার, নবীদের সর্দার, গোটা দুনিয়ার জন্য হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নানু ভাই হচ্ছে রহমাতুল লিল আলামিন, আমার নানু হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমি সর্বশ্রেষ্ঠ নানা পেয়েছি আমি দুনিয়ার মধ্যে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তুমি হচ্ছে আমার নানা, আমি কত ভাগ্যবান হে নানা। তোমার নানা কিন্তু ভাগ্যবান নয়, আমার নানা হচ্ছে ভাগ্যবান নানা। আমি আমার নানাকে পেয়েছি, সাইয়্যিদুল মুরসালিন, গোটা দুনিয়ার রহমত স্বরূপ, রহমতের ভান্ডার হচ্ছে আমার নানু ভাই। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان শাহরুল্লাহুল মুহররম আও কামা ক্বাল আলাইহিস সালাতু তাসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররমের রোজা পালন করা। শাহরুল্লাহুল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা পালন করা রমজানের পর। আফজালুস সিয়াম বাদা রমাজান, আল্লাহ রাসূলের হাদিস বলছি, মুসলিম শরীফে, রাওয়াহুল মুসলিম,
আফজালুস সিয়াম বাদা রমজান, রমজানের রোজার পর আফজল রোজা, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আরো জোরে সুবহানাল্লাহ। মুহররমের রোজা কটা? এবার আল্লাহ রাসূল, আবার হাদিসে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় গিয়ে দেখছে ইহুদিরা রোজা পালন করছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, ইহুদি ভাইরা, তোমরা কেন ইয়াউমে আশুরার দিন, মুহররমের দিন রোজা পালন করছো? বলো তোমরা কেন মুহররমের দিন, ইয়াউমে আশুরার দিন রোজা পালন কেন করছো? ইহুদিরা জবাব দিল, হে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে ইহুদি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার্স, আমরা অনুরাগী, আমরা অনুগামী, আমরা হযরত মূসার অনুগামী, আমরা ফলোয়ার্স। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াউমে আশুরার দিন, মুহররমের দিনকে দরিয়া নীল নদ পার করে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পার হওয়ার পর রোজা পালন করেছিল একটা। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা পালন করেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য সেই জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য আমরাও রোজা পালন করি, আমরা একটা রোজা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম দিয়ে দিল, তোমরাও রোজা পালন করো ইয়াউমে আশুরার দিন। ইহুদিদেরকে বলল আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের চেয়ে আমরা বেশি ঘনিষ্ঠ মুসার। তোমরা কি ঘনিষ্ঠ? তোমাদের কি সম্পর্ক? তোমাদের চেয়ে আমাদের বেশি সম্পর্ক, আমার বেশি সম্পর্ক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মেরাজের রাত্রে, ষষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে মূসার সাথে আমার কথোপকথন হয়েছিল। আলাদা ইতিহাস, তাই না? কোরআনের তাফসীর আলাদা, ওলাইনে যাব না, কোরআনের তাফসীর আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলতে ষষ্ঠ আসমানে মূসার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, কথোপকথন হয়েছিল। তার আবেদনকে শুনে বারবার আল্লাহর কাছে গিয়ে আমি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজে এসেছি। তোমাদের চেয়ে আমার বেশি সম্পর্ক হযরত মূসার সাথে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে হুকুম দিয়ে দিল, তোমরাও রোজা পালন করো। জনৈক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইহুদিরা তো একটা রোজা পালন করে, আমরা কি ইহুদিদের অনুকরণ করব? বলছে না, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 2টো করে হুকুম করে দেব। মুহররমের রোজা 2টো করে আমরা পালন করি, তাই না চাচাজি? 2টো, আগের দিন মুহররমের দিন বা মুহররমের দিন তারপরের দিন 2টো করে, আল্লাহ রাসূলের হাদিস, 2টো করে রোজা পালন। এই 2টো রোজা পালন করলে কি হবে? চলুন আবার হাদিসে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি জাহান্নামের আগুনকে নিজের উপর হারাম করতে চায়, তোমরা যদি জাহান্নামের আগুনকে নিজের উপর হারাম করতে চাও, তাহলে মুহররমের 2টো ইয়াউমে আশুরার 2টো রোজা পালন করো। এটা ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? আগামী দিন আসছে, কয়েকদিন পরেই মুহররম রোজা ইনশাআল্লাহ রাখবেন আপনারা। হাত তুলে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। হযরত ওসমান থেকে বর্ণিত হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি কোনো মানুষ মুহররমের মাসকে যদি সম্মান প্রদর্শন করে, যদি সম্মান করে মুহররম মাসকে, কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বান্দাকে সম্মানিত করবে, জান্নাতের মধ্যে তাকে সম্মানিত করবে মুহররম মাসকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ, এটা মুহররমের ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, রোজার আরো ফজিলত বলি কয়েকটা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, আমি ইয়াউমে আশুরার দিন আমি খুব অসুস্থ। ভালো করে শুনুন, আমি ইয়াউমে আশুরার দিন খুব অসুস্থ ছিলাম।
আমি ইয়াউমে আশুরার রোজা পালন করতে পারলাম না অসুস্থতার কারণে। আমার এক বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসলো, দেখা করতে এসেছে। তখন আমাকে এসে দেখছে আমি কাঁদছি। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছো, আনাস তুমি তো আল্লাহ রসুলের বিশ্ব নবী, নিয়ার বাই সাহাবী, অন্তরঙ্গ সাহাবী, তুমি তো ইন্টিমেট সাহাবী আল্লাহ রসুল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আজকে ইয়াউমে আশুরার দিন তুমি কেন কাঁদছো? তুমি মুহররমের দিন তুমি কান্নাকাটি কেন করছো হে আনাস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আমি এই কারণে কান্নাকাটি করছি, আজকে আমি খুব অসুস্থ হে বন্ধু, আজকে আমি অত্যন্ত অসুস্থ। অসুস্থতার কারণে আজকে ইয়াউমে আশুরা মুহররমের দিন আমি ওই রোজা পালন করতে পারিনি। অথচ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, ইয়াউমে আশুরার দিন যদি রোজা পালন করে, আনাস বলছে, হযরত আনাস তার বন্ধুকে, শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে তার বন্ধুকে, আমি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি, আমি আল্লাহ রসুলের বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি, যদি মুহররমের দিন ইয়াউমে আশুরার দিন কেউ যদি রোজা পালন করে, সে জাহান্নামের আগুনে আদৌ জ্বলবে না, আদৌ জ্বলবে না।